এই কয়েকটা দিন আমাদের আমেরিকার আজ এত দিনের মধ্যে ছিল সব থেকে কষ্টের দিন। হ্যালো, আমি আলো, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমরা যে আমেরিকার বাড়িটা চেঞ্জ করেছি সেটার আগের ভিডিওতে শেয়ার করেছি, সেই কারণে আমি খুব একটা ভালো করে বাড়িতে ব্লগও করতে পারছিলাম না। একটা ছোট্ট সংসার গোছাতে গিয়ে যে এরকম হিমশিম খেতে হবে সেটা বুঝি। তো বাড়ি যেহেতু গোছাতে হবে, আজকে তাই চলে এসেছিলাম ব্রেকফাস্ট করে কস্কোতে। নতুন বাড়িতে যে জিনিসগুলো লাগবে চলুন সেগুলো কিনে নিই, আর কস্কোতে কোন জিনিসটার কিরকম দাম সেটাও দেখাবো। তো আমাদের এই বাড়িটা যেহেতু 2 BHK, তাই এই বাড়িতে 2টো বাথরুম আছে। এইবার আমাদের অভ্যেস আছে আমরা পুরো বাথরুমে এরকম পাপোশ বা কার্পেট পেতে রাখি, নাহলে ভীষণ স্লিপ করে জল পায় বের হলেই। তো সেটাই দেখছি এখন। এই যে এই গ্রে কালারেরটা দেখছি, এটার দাম ছিল $13, ওই 1000 টাকার কাছাকাছি। তো কোয়ালিটিটা আমাদের খুব একটা ভালো লাগেনি সেরকম। আর এই দেখুন, এখানে কিছু কিছু জিনিস আমরা অলরেডি নিয়েও নিয়েছি। আমার জন্য এই ব্ল্যাক ড্রেসটা নিয়েছি, আমার দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছিল। এটা একটা 3 পিসের সেট ছিল। আর একটা নিয়েছি পাপোশ আর একটা বাসন পরিষ্কার করার লিকুইড। এই যে এদিকটায় আসার পর আমাদের মনে হলো এটার দামটা আগেরটার তুলনায় একটু কম, আর আগের বার আমরা এটাই নিয়ে গিয়েছিলাম। আর এর গন্ধটাও না বেশ সুন্দর। দামটা ছিল $8, ওই 650 টাকা মতো। চলুন এটাই একটা নিন। এই যে এই দেখুন, এদিকটায় সমস্ত কাপড় কাচার সার্ফগুলো রাখা আছে। এই যে এটা হয়তো আপনারা আগেও দেখেছেন, তাও দেখাচ্ছি। এই যে টাইড সার্ফ আমরা ইন্ডিয়াতে ব্যবহার করতাম, আর এখানেও করি। আমি যখন প্রথম এসেছিলাম আমেরিকায়, তখন জানেন তো ইন্ডিয়ান শ্যাম্পু মানে ওই লরিয়াল, প্যান্টিন, তারপর এইগুলো টাইড, এসব দেখে খুব অবাক হতাম আর ভাবতাম এখানেও এইসব পাওয়া যায়। তো প্রত্যেকবার টাইডটাই নেই আমরা, কিন্তু এইবার ভাবলাম কার্কল্যান্ডেরটা নিয়ে দেখি। এটা যেহেতু কস্কোর নিজের ব্র্যান্ড, আমরা আজ অব্দি দেখিনি কোনো জিনিস খারাপ হয়। আর কস্কো এত বড় একটা জায়গা, সব ঘুরে ঘুরে দেখতে দেখতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তাই যে ফ্রি ফুড মানে টেস্ট করার জন্য যেগুলো দেওয়া হয় সেটাই খাচ্ছিলাম এখানে। খেয়ে দেখলাম খেতে কিন্তু বেশ ভালো। এবার এরকম খেয়ে যার পছন্দ হবে সে এটা এখান থেকে কিনতে পারে। এটাই অ্যাকচুয়ালি কস্কো স্ট্র্যাটেজি। এই যে এই দেখুন, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এইগুলো কার্কল্যান্ডের কোকোনাট ওয়াটার। আমরা যখন প্রথম নিয়ে যাই ভাবতেই পারিনি এতটা ভালো হবে। এত সুন্দর খেতে এইগুলো, একদম ডাবের জলের মতোই দুর্দান্ত এক কথায়। এখানে তো খুব একটা সচরাচর ডাব পাওয়া যায় না। আমি একবার দুবার গাড়ি থেকে রাস্তায় বিক্রি করতে দেখেছি, তো সেরকম খুব একটা কেনার সুযোগ হতো না। তো এইগুলো পেয়ে আমরা বিশাল খুশি হয়েছিলাম। আর এই যে এই দেখুন, এই ভর্তি শীতকালেও কিন্তু স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। এই শীতকালে স্ট্রবেরি দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম, জানেন তো। আমি একটা আমার আগের ব্লগও শেয়ার করেছি যে আমরা স্ট্রবেরি পিক করতে গেছিলাম একটা ফার্মে। তো সেই সময়টা ছিল গরমকাল, আর এখন শীতকালে যেরকম স্ট্রবেরি পাওয়া যাবে আমি সেটা ভাবতেই পারি না। তো আগের দুবার এসে নিয়েও গিয়েছিলাম, ভেবেছিলাম কে জানে ভালো হবে কিনা, কিন্তু দেখি মারাত্মক মিষ্টি। চলুন বাবা তাড়াতাড়ি একটা নিয়ে পালাই। এই ঘরটা ভীষণ ঠান্ডা, কারণ সমস্ত ফল সবজি থাকে, তাই এই ঘরটা ঠান্ডা করে রাখা হয়। ওখান থেকে বেরিয়ে এই ফ্রোজেন চিকেন স্ট্রিপস গুলো চোখে পড়লো। বাড়িতে আজকাল রান্না তো একদমই করতে পারছি না, যা অবস্থা বাড়ির, তাই এইগুলো এক প্যাকেট নিয়ে নিলাম। দামটাও কম, $10, আর অনেকগুলো ছিল। আর এই যে এখানে দেখুন কত রকমের চাল। এর মধ্যে অর্ধেকের উপরে যেসব চাল সেগুলো আমরা খেতে পারবো না, ওই জ্যাসমিন রাইস, তারপর আরো কিসব কিসব ছিল। যে চালটা আমরা কিনি সেটা ইদানিং পাওয়া যাচ্ছে না। তো আমার হাজবেন্ডের বন্ধু নাকি সোনা মাসুরি রাইসটা খায়, তো ভাবলাম সেটাই নিয়ে যাই এক প্যাকেট। কেমন খেতে হয় কে জানে, খেয়েই বুঝতে পারবো। চলুন, এখানে তো কেনাকাটা হয়ে গেছে, এইবার ঝটপট এবার বিলটা করিয়ে নিই। আজকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। তো বিল করিয়ে আমরা 2টো পিৎজা কিনে নিয়েছিলাম, কারণ এখন দুপুর হয়ে গেছে। বাড়িতে তো কোনো রকম রান্না করতে পারছি না, জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে আমার আবার জ্বর আসার জন্য মারাত্মক দুর্বল হয়ে পড়েছি আমি। তো তাই জন্য ভাবলাম এই কটা দিন একটু কষ্ট করে চালিয়ে নিই। যখন ঘরটা গুছিয়ে উঠতে পারবো তখন বাইরে আর খুব একটা খাবো না। এখানকার পিৎজা গুলো খুবই সস্তা, জানেন তো, ওই $2 করে পড়ে একটা স্লাইস, আর খেতেও মারাত্মক ভালো হয়। আমি এই স্ট্রবেরি সানডেটা খুব পছন্দ করি, তাই হাজবেন্ড দেখতে পেয়ে আমার জন্য নিয়ে এসেছিল। কি যে ভালো খেতে এটা, মিষ্টি আর তার সাথে একটু স্ট্রবেরি গুলো বেশ টকটক, দারুণ কম্বিনেশন একটা। আর পিৎজা গুলো খেতে কিন্তু চমৎকার হয়। আর সত্যি বলতে
খিদের সময় আমাকে যদি কেউ সেদ্ধ ভাতও দেয়, আমার কিন্তু সেটা খেয়েও চরম তৃপ্তি হয়। এই পিৎজাটা বলে না, খিদের সময় দেখবেন সবার প্রায় সব খাবারই ভালো লাগে। চলুন এইবার তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। এখান থেকে বাড়ি গিয়ে আবার কয়েকটা জিনিস কিনতে যেতে হবে, কারণ রোজ রোজ তো খুব একটা বাইরে বের হতে পারছি না এই জ্বরের জন্য, আর বারবার করে জ্বরটা ফিরে আসছে, তার জন্য আরো কষ্টটা বেড়ে গেছে। তো কস্কো থেকে বাড়ি ফিরে জিনিসপত্র রেখে বেরিয়ে পড়েছিলাম ওয়ালমার্টে যাবার উদ্দেশ্যে। বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি বেশ সন্ধে হয়ে গেছে। তো ভাবছিলাম যাবো কি যাবো না, তো তারপর ভাবলাম দোকানটা তো অনেকক্ষণই খোলা থাকে, যাই কিনেই নি যা কেনার। তো আমরা ওয়ালমার্টে পৌঁছে গিয়েছি। বাইরে বের হতেই দেখি ভীষণ ঠান্ডা হাওয়া বইছে। এখন মনে হচ্ছে টুপিটা পরে এলেই ভালো হতো, যা ঠান্ডা মনে হচ্ছে কানটা আবার ব্যথা করবে। বাড়িতে একগুচ্ছ কাজ, তার মধ্যে যদি কারো শরীর খারাপ হয় সেই মরার উপর খাড়ার ঘায়ের মতো হয়। এই যে দেখুন কত ট্রলি রাখা আছে, এখান থেকে একটা ট্রলি আমরাও নিয়ে চলে এবারে ভেতরে যাই। তো আমরা যখন গিয়েছিলাম তখন ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে এই সুন্দর সুন্দর টেডিগুলো এসেছিল। আমারও না একটা নিতে ইচ্ছে করছিল, কিন্তু তারপর মনে হলো বাড়িতে আরো 3টে টেডি পড়ে আছে। আর এই যে দেখুন এদিকটায় কত সেন্টেড ক্যান্ডেলস আছে, কি সুন্দর লাগছে এগুলো দেখতেও, আর গন্ধটাও ভীষণ ভালো। আমার এই ক্যান্ডেলস গুলো ভীষণ পছন্দ, বাড়িতে অনেকগুলো আছে। ওইগুলো শেষ হলে আবার এখান থেকে নিয়ে যাব। এই ওয়ালমার্টে দেখেছি দামটা একটু কম পড়ে। ওয়ালমার্টের এই জিনিসগুলো আমার বড্ড ভালো লাগে। এই ওয়ালমার্টের এই সেকশনটা আমার ভীষণ পছন্দ। এই ছুরি কাটা চামচ খুন্তি দেখেই আমার মনটা যেন ভালো হয়ে যায়। আর যাদের রান্না বান্না ঘর গোছানো আর কিচেন গোছানো শখ আছে তাদের খুব ভালো লাগে এইগুলো। আর আমার যেমন ওই ছুরি কাটার শখ আছে, সেরকম আমার হাজবেন্ড আবার কার্পেট পাপোশ দেখলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। তারপর এদিকটায় দেখুন খুব সুন্দর সুন্দর টেবিল ক্লথও ছিল। আমাদের বাড়ির জন্য এগুলো দেখছিলাম, কিন্তু সাইজটা বেশ ছোট। আর আমি এই গ্লাসগুলো নেব বলছিলাম আমার মেকআপ ব্রাশগুলো রাখার জন্য, কিন্তু এই প্লাস্টিকের জিনিস আমার বর দেখলেই একদম পছন্দ করে না, ও আমাকে একদম নিতে দেয় না এগুলো। আর রান্না করতে করতে আমার যে কত জামা নষ্ট হয়ে গেছে, তেল ছিটকে মশলা ছিটকে কি বলবো। কতদিন থেকে একটা অ্যাপ্রন খুঁজছিলাম, এই যে এটা দেখতে পেলাম, এটা কিন্তু বেশ ভালো, তাই একটা ভাবছি নিয়ে নেব। আর এই যে এদিকটা তো আমার সব থেকে বেশি পছন্দের, কি সুন্দর লাগে এই সেরামিকের জিনিসগুলো, দেখলেই মনে হয় কয়েকটা কিনে বাড়িতে নিয়ে যায়। কিন্তু সত্যি বলতে বাড়িতে আর বাসন কোসন রাখার একদমই জায়গা নেই, নিয়ে যে কোথায় রাখবো তারই চিন্তা। আর যত জিনিস তত ঘর কিন্তু ঘিঞ্জি হয়ে যায়, তাই ভেবেছি আজে বাজে কিছু জিনিস কিনে লাভ নেই। এদিকে দেখুন ফুলের টবগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে এই ভ্যাকিউম ক্লিনার গুলো বেশ কম দাম ছিল, কিন্তু আমাদের বাড়িতে অলরেডি একটা আছে। আর এই যে দেখুন এই বটলগুলো এখন খুব চলছে, খুব ট্রেন্ডিং, খুব দামও অ্যামাজনে, সবাই ইন্ডিয়াতে দেখেছি কিনছে, কিন্তু এখানে এগুলো বেশ কমই দাম। এইবার হয়তো কোয়ালিটি অনুযায়ী দাম হতে পারে। এখানে হ্যাঙ্গারগুলো না বেশ সস্তা, ভাবলাম কয়েকটা নিয়ে নিই। বাড়ি গোছাতে গিয়ে দেখি এখনো কিছু কিছু জামা সেগুলো হ্যাঙ্গারের অভাবে তুলে রাখতে পারিনি, কিন্তু এইগুলোতে বেশি ভারী জামা কিন্তু রাখা যাবে না, নাহলে ভেঙে যেতে পারে। আর এই যে এই বালিশগুলো কিন্তু খুব সুন্দর, তাই না? আমার হাজবেন্ডের আবার এই বালিশগুলো খুব পছন্দ, কিন্তু দামটাও খুব বেশি, $15 এক একটা বালিশ। আমরা এখানে ট্র্যাশ ক্যানগুলো দাম দেখছিলাম, আমরা আগের দিন আইকিয়া থেকে কিনেছি, সেগুলো অনেক কম দাম। এইটুকুগুলোই দাম এখানে $20 করে। কি হবে বলুন তো এত দামি ট্র্যাশ ক্যান নিয়ে? হ্যাঁ, এগুলো কোয়ালিটি কিন্তু ভালো বেশ। এই যে এখানে কয়েকটা আরো বেডশিট দেখতে পেলাম, সেইগুলোই দেখছি। এখানে কালারগুলো কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু আমরা আজ কস্কোতে দেখলাম দামটা কিন্তু বেশ কম ওখানে, আর এইগুলো দেখছি ডাবল দাম। এই জন্য প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে আমরা দামটা কম্পেয়ার করে থাকি, কারণ একই জিনিস অন্যান্য দোকানে অন্যান্য দাম থাকে। তো আমরা যেটা এখানে কিনতে এসেছিলাম সেটা হলো এই দুটো বার টুল। আমাদের বাড়িতে যে আইল্যান্ডটা আছে সেটাকেই ভেবেছি ডাইনিং টেবিল হিসাবে ব্যবহার করব, তাই একটু উঁচু উঁচু চেয়ার ছাড়া আমি তো অন্তত পারবো না খেতে। কিন্তু এই চেয়ারগুলো হাইটটা না যেরকম আমরা চাইছি তার তুলনায় একটু কম। চলুন ওদিকটায় গিয়ে দেখি এইবার। এই যে বাড়ির জন্য কয়েকটা সবজি লাগবে, কয়েকটা নিয়েছি, আরো কয়েকটা নেব। আর এই যে একটা ছোট কেকও নিয়েছি। কেক ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি চকলেট পারফে। আর একটা প্যান্ট নিয়েছি আমার জন্য, আর দুটো টপ নিয়েছি। আরও কয়েকটা জামা নিতে হবে, ওদিকটায় গিয়ে দেখি চলুন, যদি কিছু ভালো জামা পাই তাহলে নিয়ে নেব। আজকে যা দেখছি সেরকম খুব একটা ভালো কালেকশন একদমই নেই, না হলে অন্যদিন আমার ওয়ালমার্টের কালেকশন কিন্তু খুবই ভালো লাগে।
চলুন কেনাকাটা করে নিয়েছি, এইবার বেরোই। একটা পিৎজাও অর্ডার করে দিয়েছিলাম বের হওয়ার সময়। বর বলল তুমি আর পারবে না গিয়ে রান্না করতে, আর আমারও সেরকম খিদে একদমই ছিল না। ওর ইচ্ছা করলো বলে পিৎজাটাই নিয়ে নিলাম বাড়ির জন্য। তো বাড়ির সামনে একটা ডমিনোজ আছে, সেখান থেকে নিয়েছিলাম একটা পিৎজা, চিজ পাস্তা আর বারবিকিউ চিকেন। দেখেছেন ঘরের কি অবস্থা, পা রাখারও জায়গা নিয়ে কি যে কষ্ট পাচ্ছি এই কদিন, কি বলবো। চলুন একটা মুভি দেখতে দেখতে খেয়ে নিয়ে এবার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, বাই।